নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ক্রিকেট আপডেট নিয়ে, যেখানে কলকাতা নাইট রাইডার্স শিবিরে কি আসতে চলেছে ডেইল স্টেন, কার পরিবর্তে আসছে, কেকেআর ছেড়ে কিন্তু এবার লখনৌ সুপার জায়েন্টে যোগ দিতে চলেছে চ্যাম্পিয়ন কোচ, তাকে নিয়ে আপডেট শেয়ার করব। চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ বোলার অনসুল কম্বোজকে নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে। ব্রাভো কি সিএসকে ফিরছে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো এই বছরে কিন্তু আমরা কেকেআর দলের সমস্যার অনেক জায়গা দেখেছি, তার মধ্যে বোলিং কিন্তু কেকেআরের জন্য একটা সবথেকে সমস্যার ব্যাপার ছিল, কারণ এবছরে ধারাবাহিকভাবে যদি কেউ ভালো বল করে থাকে সেটা স্পিনাররা, কিন্তু পেস বোলাররা সেইভাবে খুব একটা তারা নজর কাটতে পারেনি। সেখানে অ্যানরিচকে নিয়ে আসা হয়েছিল, যার কিন্তু যথেষ্ট গতি রয়েছে, মাত্র সে 2টো ম্যাচ খেলেছে, একটা উইকেট নিয়েছে। এছাড়া যদি আমরা কথা বলি, স্পেন্সার জনসন তাকে মাত্র 4টে ম্যাচ খেলতে আমরা দেখেছি, সেখানে একটা উইকেট নিয়েছে। ভাইবা বারোরা 12টা ম্যাচে 17টা উইকেট নিয়েছে। হার্ষিদ রানা 13টা ম্যাচে 15টা উইকেট নিয়েছে, কিন্তু তারাও খেলা খুব একটা যে কন্ট্রোলে করতে পেরেছিল সেরকমটা নয়। এই বছরে কেকেআর দলের ওই জায়গাটাতে খুবই সমস্যা ছিল যে পেস বোলাররা বা বিদেশি ফাস্ট বোলাররা কিন্তু খুব একটা ইফেক্টিভ হয়নি। সেই জায়গায় ব্রাভো মেন্টর হিসাবে থাকলেও ব্রাভো কিন্তু বেশ কিছু বোলারদের নিয়ে কাজ করেছিল, সেখানে তাদের অনেক কিছু শিখিয়েছে। আর যাই হোক, সেখানে কেন স্লোয়ার বল কিছু শিখিয়েছে, আর স্লোয়ার বলে কেকেআরের প্লেয়াররা জামার খেয়েছে, মানে সেটা ভাবার বাইরে। তো সেক্ষেত্রে কিন্তু বড়সড় পরিবর্তন হতে চলেছে নাইট শিবিরে। তোমরা সকলেই জানো যে কোচিং প্যানেলটা কিন্তু সম্পূর্ণরূপে হয়তো বদলে যেতে চলেছে। সেখানে হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, তাকে তো রাখা হবেই না, সে থাকছে না। এছাড়া অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে অটিস গিবসন, তাকেও ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। এমনকি ব্রাভোকেও ছাড়া চিন্তাভাবনা চলছে। তো যেরকমটা বেশ কিছু রিপোর্ট বেরিয়ে আসছে, ব্রাভোকে কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট ছাড়তে চলেছে। হ্যাঁ, নাইট ম্যানেজমেন্ট হয়তো ছাড়বে না, কারণ নাইট বাহিনীর যে সমস্ত আরও দল রয়েছে সেখানে ব্রাভো যুক্ত রয়েছে, সেখানে ব্রাভো থাকবে। কিন্তু আইপিএলে হয়তো কেকেআর দলের সঙ্গে যুক্ত নাও থাকতে পারে ব্রাভো। তো তার কিন্তু চেন্নাই সুপার কিংসে ফিরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে অ্যাজ এ বোলিং কোচ হিসাবে। এর আগেও আমরা সিএসকেতে বোলিং কোচ হিসাবে ব্রাভোকে দেখেছিলাম, এবং ব্রাভো এবং সিএসকে তাদের দুজনের একটা আলাদাই জুটি সম্পর্ক রয়েছে চেন্নাই দলের সঙ্গে। তো সেখানে কলকাতা দলের সঙ্গে ব্রাভো এই বছরে খুব একটা মানিয়ে নিতে পারেনি, এবং তাকে দেখেও মনে হয়নি যে সে খুব একটা এই দলটাকে নিয়ে কাজ করার জন্য খুশি রয়েছে। তা কাজ করতে হয়, করছে, এরকম একটা ভাবনা চিন্তা, খুব একটা ভালো কিছু হয়নি। তো তাকে কিন্তু ছাড়তে চলেছে। এবার কাউকে ছাড়লে তার জায়গা তো কেউ আসবে। মেন্টর হিসাবে কে আসবে আমরা সেটা এখনও পর্যন্ত জানি না, কারণ সেরকম মেন্টর নিয়ে সেরকম আপডেট বেরিয়ে আসেনি। কিন্তু একজন বোলিং কোচ, ফাস্ট বোলিং কোচ হিসাবে কিন্তু কেকেআর দলের সঙ্গে যুক্ত হতে চলেছে, মানে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার যাকে বলা হয়, সেটার অন্য কেউ না, ডেইল স্টেইন। তো স্টেইনকে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি কেকেআর শিবিরে অ্যাজ এ বোলিং কোচ হিসাবে। তার আইপিএলে অভিজ্ঞতা রয়েছে। সে আইপিএলে যদি আমরা কথা বলি, টোটাল কিন্তু 95টা ম্যাচ খেলেছে, সেখানে তার 97টা উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তাকে কিন্তু আমরা কোচিং করাতেও দেখেছিলাম সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, সেখানে কিন্তু সে কোচিংও করিয়েছিল। তো ওভারঅল কিন্তু একটা এক্সপিরিয়েন্স কোচকেই কিন্তু এবার কেকেআর আনতে চলেছে। এবং কেকেআর দলের দিকে আমরা তাকালে সেখানে উমরান মালিকের মতন প্লেয়ার রয়েছে, যে কিন্তু এর আগে ডেইল স্টেনের সঙ্গে বল করার একটা তার অভিজ্ঞতা রয়েছে, তার কোচিংয়ে সে ভালো করেছিল। তো অবশ্যই তার উমরান মালিকের দিকে নজর থাকবে, সে চোট সারিয়ে অবশ্যই ফিরবে, এবং তার বোলিংটাও কিন্তু গুরুত্বপূর্ণ হবে কেকেআরের জন্য। এছাড়া যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু হার্ষিদ রানা, তার কিন্তু বেশ ভালো জোরে বল করার ক্ষমতা রয়েছে। ডেইল স্টেনের মতন একজন যদি বোলিং কোচ আসে, তার কাছ থেকেও কিন্তু আমরা ভালো বোলিং দেখতে পাবো, যেই সমস্যাটা এই বছরে হয়েছিল। এবং আরও একজন বোলার রয়েছে সাকারিয়া, সে হয়তো খুব একটা জোরে বল করে না, কিন্তু তারও কিন্তু বলে যথেষ্ট লেন্থ রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু সাকারিয়াকেও ভাবনা চিন্তার মধ্যে রাখা যেতে পারে, তাকেও বোলিং হিসাবে রাখা যেতে পারে। অ্যানরিচ বা স্পেন্সার জনসন, যারা একদমই চলেনি, তাদের দিয়েও হয়তো ভালো কিছু করানো যেতে পারে যদি ডেইল স্টেইনের মতন একজন অভিজ্ঞ কোচকে নিয়ে আসা হয়। তো সেই দিকেও কিন্তু অবশ্যই নজর রাখছে, কথাবার্তা সেরকমভাবে চালাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক দিকে এগোয়, তাহলে ডেইল স্টেইনকে কিন্তু আমরা দেখতে পাবো অ্যাজ এ বোলিং কোচ হিসাবে। মেন্টর হিসাবে নয়, মেন্টর হিসাবে হয়তো অন্য কেউ আসবে, সেটা কোনো ইন্ডিয়ান মেন্টারই হতে পারে সম্ভবত, শোনা যাচ্ছে। যদি নাম পরবর্তী সময় বেরিয়ে আসে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবং এর সাথে সাথে তোমাদের যদি আমাদের
টেস্ট টিম নিয়ে কথা বলি তো টেস্ট টিমে কিন্তু এবার ডাক পেতে চলেছে অনসুল কম্বোজ। কারণ একটাই যে আর্শদীপ সিং সে কিন্তু 4th টেস্ট খেলার জন্য অ্যাভেলেবেল নেই, ইনজুরি সমস্যার কারণে সে 4th টেস্ট খেলতে পারবে না। তো সেই জায়গাতে কিন্তু অনসুল কম্বোজকে ডাকা হচ্ছে। রিসেন্ট টাইমে চেন্নাই সুপার কিংসের হয়ে কিন্তু তার যথেষ্ট ভালো করার অভিজ্ঞতা আমরা দেখতে পেয়েছি এবং সে এই মুহূর্তে যেখানে খেলছে সেখানেও কিন্তু খুবই ভালো বোলিং করছে, কোয়ালিটি প্লেয়ার নো ডাউট। তাকে কিন্তু ডাকতে চলেছে সেরকমটাই রিপোর্ট বেরিয়ে আসছে। এবং কেকেআরের আরও একজন কিন্তু কোচ সে কিন্তু দল ছাড়তে চলেছে, সেই কোচ হচ্ছে বোলিং কোচ ভরত অরুণ। তো এই ভরত অরুণের যদি আমরা কথা বলি সে কিন্তু যথেষ্ট ভালো কেকেআর দলকে নিয়ে কাজ করিয়েছিল। সবথেকে বলতে হয় মিচেল স্টার্ক, তাকে আমরা প্রথম দিকে যখন দেখেছিলাম কেকেআরে আসতে খুব একটা ভালো বোলিং করতে দেখিনি, কিন্তু যত ম্যাচ এগিয়েছে প্লে অফের ম্যাচে কিন্তু আমরা দেখেছিলাম কেকেআর যে বছরে চ্যাম্পিয়ন হয় অসাধারণ বোলিং করতে। তো সেক্ষেত্রে কিন্তু ভরত অরুণ সে কিন্তু মিচেল স্টার্কের সঙ্গে বেশ কথা বলে ভালো রকমই কিন্তু তাকে পরামর্শ দিয়েছিল এবং সে যথেষ্ট ভালো করেছিল শেষের দিকে এবং কেকেআর চ্যাম্পিয়নও হয়। তো সেই ভরত অরুণ কিন্তু এবার কেকেআর ছেড়ে লখনৌ সুপার জায়েন্টে যেতে চলেছে বলেই খবরাখবর রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ভরত অরুণকে আমরা পরের সিজনে লখনৌ সুপার জায়েন্টের বোলিং কোচ হিসাবে দেখতে পেতে চলেছি। তো এই আপডেটগুলোই বেরিয়ে আসছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।